তো আপার প্রাইমারি শিক্ষকদের যোগদান সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পূর্বে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি এবং আগামীতেও বেশ কতগুলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো ভিডিওগুলি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আপার প্রাইমারি শিক্ষক যিনি যোগদান করলেন ওনার যোগদানের অ্যাপ্রুভালের জন্য অর্থাৎ চূড়ান্ত অনুমোদনের জন্য ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়কে যে সমস্ত নথিপত্র সহ বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করতে হয় তার একটি খসড়া এখানে আমি আলোচনা করব। অর্থাৎ কী কী পেপারস মূলত ডিআই অফ স্কুলকে এই ব্যাপারে জমা দিতে হয় সেই ব্যাপারেই মূলত আজকের ভিডিওতে আলোচনা। যদিও বিষয়টি পুরোপুরি স্কুলের ব্যাপার, তবুও আমি আপার প্রাইমারি শিক্ষকদেরকে বলে রাখবো আপনারাও বিষয়গুলি নজরে রাখবেন। তো এখানে প্রথমেই বলা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ যে সমস্ত নথিপত্রগুলো বিদ্যালয়ের পক্ষ থেকে জমা দেওয়া হবে লেটার হেডে ফরওয়ার্ডিং লেটার জমা দেওয়া হবে। রেকমেন্ডেশন লেটার জেরক্স, যে রেকমেন্ডেশন লেটারটি স্কুল সার্ভিস কমিশন থেকে স্কুলে দেওয়া হয়েছে বা ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে তার জেরক্স এখানে দেওয়া থাকলো। 3 নম্বর, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার জন্য প্রথম যে এমসি রেজুলেশন করা হয়েছিল মিটিংয়ের মাধ্যমে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ইস্যুইং যে এমসি রেজুলেশন সেই রেজুলেশনের জেরক্স। এরপরে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে স্কুল প্যাডে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্ডিডেটের বাড়ির ঠিকানায় পাঠানোর জন্য পোস্টাল যে রেকর্ডস বা রিসিপ্টগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ রেজিস্টার্ড ডাকে উইথ এডি করে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্ডিডেটের বাড়ির ঠিকানায় দেওয়া হয়েছিল তার যে পোস্টাল রিসিপ্ট এবং রেকর্ড দেওয়া হয়েছে সেইগুলো অবশ্যই থাকবে এবং এই অ্যাপ্রুভালের যে কাগজপত্রের সঙ্গে অবশ্যই সেটি জমা দিতে হবে। এরপরে ক্যান্ডিডেট যোগদান করতে আসার সময় যে জয়েনিং রিপোর্ট জমা দিয়েছিল স্কুলে অর্থাৎ এই তারিখে এই সময়ে আমি যোগদান করছি সেই জয়েনিং রিপোর্টের অবশ্যই জেরক্স এবং সাইন বাই যেন হেড অফ দ্য ইনস্টিটিউট থাকে সেই রকম জেরক্স জমা দিতে হবে। এরপরে 7 নম্বরে আসছি এমসি রেজুলেশন ফর অ্যাকসেপ্টিং দ্য জয়েনিং অ্যান্ড অ্যাপ্রুভাল, অর্থাৎ গত ভিডিওতে যেটা আলোচনা করা হয়েছিল যে ওনার যোগদানের পর জয়েনিং রিপোর্টটি গৃহীত হলো এবং যাবতীয় নথিপত্র সহ ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়কে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হলো যে রেজুলেশন সেই রেজুলেশনের জেরক্স। 8 নম্বর স্কুলের স্টাফ প্যাটার্ন। 9 নম্বরে আসছি পোস্ট সাংশন মেমো অর অ্যাপ্রুভাল কপি অফ প্রিভিয়াস টিচার, অর্থাৎ এটা স্কুলের উপর নির্ভর করবে, যদি পোস্ট স্যাংশন মেমো ওই পোস্টের জন্য থাকে তাহলে সেটা দিতে হবে, নতুবা অ্যাপ্রুভাল কপি অফ প্রিভিয়াস টিচার্স অর্থাৎ পূর্বে রিটায়ার্ড করেছেন যে টিচার অর্থাৎ যে টিচারের জায়গাতে উনি যোগদান করছেন সেই প্রিভিয়াস টিচারের অ্যাপ্রুভাল কপি। 10 নম্বর প্রায়র পারমিশন, ওই পোস্টের জন্য যে প্রায়র পারমিশন সেটা লাগবে। এরপরে নো লিটিগেশন সার্টিফিকেট, এমসি ভ্যালিডিটি, যেগুলো সাধারণত স্কুলের পক্ষ থেকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বা অন্যান্য কাজে এই পেপারসগুলো লেগেই থাকে। এরপর 13 নম্বর অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ ওই ক্যান্ডিডেট যোগদান করেছেন ওনার সমস্ত অ্যাকাডেমিক্স রেকর্ড এবং প্রফেশনাল যে সমস্ত ডিগ্রি আছে সেইগুলোর রেকর্ডসের যে জেরক্স এই জেরক্সগুলো অবশ্যই অ্যাটেস্টেড সহ লাগবে। 14 নম্বর আইডেন্টিটি প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ওই ক্যান্ডিডেটের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ এগুলো লাগবে। তো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণত ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্টের জন্য যে সমস্ত কাগজপত্র লাগে তার একটি খসড়া এখানে প্রস্তুত করার চেষ্টা করেছি। তো বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু বিষয়টা অন্যরকম হতেও পারে, অর্থাৎ বিভিন্ন জেলার ডিআই পক্ষ থেকে অন্যান্য অতিরিক্ত কিছু কাগজ হয়তো প্রয়োজনীয় হিসাবে উনি চাইতেও পারেন। যাই হোক, পুরো বিষয়টি আমি এখানে সম্যক আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।